হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি KWGTর উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। খুবই কিউট একটি সেটআপ আপনারা দেখতে যাচ্ছেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসম সুপার ডুপার KWGTর উপর থিমস এবং KWGTর উপর সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, এই ধরনের কাস্টমাইজ এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি গাইস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে প্রথম আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। গাইস, আমি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দিতে যাচ্ছি, এই ধরনের থিম সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে এই নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই থিমসগুলি কোনো কাজ করবে না। অবশ্যই আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, থিম সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন, এক্সট্রাক্ট হিয়ার। তা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন এরকম একটি পাসওয়ার্ডের আপনাদেরকে রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনে আমি অলরেডি পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়েছি। আপনারা কন্টিনিউ উইদাউট স্কিপ ভিডিওটি দেখলে অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিন থেকে কালেক্ট করতে পারবেন। তো দেখেন যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে বেস্ট থিমস বলে। এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর গাইস এখানে যে উপরে আপনারা মনে করেন যে আপনার নেটওয়ার্কের সিগন্যালগুলি দেখতেছেন, সিম কার্ডের সিগন্যাল, ওয়াইফাইয়ের সিগন্যাল, এই ব্যাটারির পার্সেন্টেজ, এগুলো হাইডিং করার জন্য আপনাকে একটি ব্যাকআপ ফাইল ব্যবহার করতে হবে।
ব্যাকআপ ফাইলটি ব্যবহার করার জন্য আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট থিমস বলে, এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা এরকম নোভা ব্যাকআপ বলে একটি ফাইলের নাম দেখতে পারবেন। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে দেখবেন আপনার উপরের যে সিগন্যালগুলো ছিল সেগুলো হাইডিং হয়ে যাবে। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি পেড ভার্সনের আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলে দেব এবং দেখিয়ে দেব কোথায় থেকে আপনারা এই ইমেজিং আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন এবং উপরে সোয়াইপ আপ করে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর দেখেন আগে আমি এই টিমসটি অ্যাপ্লাই করে দেখেছিলাম। এই টিমসটি দেখতে কীরকম লাগে এর জন্য যখনই আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি এখানে টিমসটি শো করতেছে। কিন্তু আপনি যখন ওপেন করবেন হয়তো আপনি পুরানো কোনো টিমস যদি ব্যবহার করেন তাহলে সেটা এখানে শো করবে। এখন গাইস আপনাদেরকে সেই টিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। দেখেন গাইস এখানে আমি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দিতেছি। আমি এই সেটআপগুলো করার জন্য অবশ্যই KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। এখানে আপনারা উপরে দেখবেন যে আমি KLWP প্রো ভার্সনটি ইউজ করতেছি। যদি আমি আবারও রিপিট করতেছি, যদি এই সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে গেলে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পাবেন, ওইখান দিয়ে 1 ক্লিকে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার টিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডার দুটো ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছিলাম, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের বেস্ট থিমস বলে যে ফোল্ডারটি রয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে KLWP সেই ইমেজিং থিমসটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি এখানে থিমসটি আপনাকে শো না করে তাহলে একবার এখানে চলে আসুন, তারপরে আবার এক্সপোর্টে চলে যান, আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে থিমসটি সেট আপ করার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। এখানে হালকা একটু লোডিং নেবে, তারপরে থিমসটি এখানে আপনাকে শো করবে। এখানে যে আপনারা আইকন প্যাকগুলো দেখতেছেন, যদি থিমসটি সেভ করার পর যদি এক্সাম্পল এখানে আপনি কন্ট্যাক্টে ট্যাপ করলেন বাট আপনার কন্ট্যাক্টটি ওপেন হচ্ছে না, তাহলে ম্যানুয়ালি একবারের জন্য আপনার কন্ট্যাক্টটি এখানে আপনাদেরকে সেট করে দিতে হবে। তো ম্যানুয়ালি সেট করে দেওয়ার জন্য এই আইকনটির উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। যখন এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এখান থেকে আপনার সেই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি আপনারা দেখে নেবেন। তো দেখেন এখান থেকে আমি কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিলাম শুধু একটিবারের জন্য সেভ করার আগে। কারণ আপনারা জানেন আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিভাইস ইউজ করে থাকি। যেহেতু এই কন্ট্যাক্টটি কিন্তু আমার স্যামসাং মোবাইলের জন্য ওকে, আমি যখনই অ্যাপ্লাই করব সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাবে। যদি আপনি অন্য ভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে থাকেন তাহলে একটিবারের জন্য আপনার কন্ট্যাক্টটি এখানে সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দিলাম, যদি এখানে যদি ডায়ালারটি ওপেন না হয় সেম প্রসেসিং এখানে ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেশ আপনার এখান থেকে সেই আপনার ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে শুধু একটিবারের জন্য ম্যানুয়ালি। তো দেখেন আমি এখানে আমার ডায়ালারটি খুঁজে নিচ্ছি এবং আমার ডায়ালারটি একবারের জন্য আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট যদি আপনার এখানে এডিটিংটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফিক্সড একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। তারপরে ফ্রেশ এখানে যে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন, তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দেবেন।
কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা অসম একটি থিমস দেখতে পারবেন। গাইস যখনই এখানে আপনারা ফেসবুকে ট্যাপ করবেন আপনার ফেসবুকটি ওপেন হয়ে যাবে। যখনই আপনার কন্ট্যাক্টে ট্যাপ করবেন আপনার কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে হোম স্ক্রিন থেকে সবগুলি ইউজ করতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন গাইস এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই আইকন পিকটি আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য আপনারা ইউজ করতে পারবেন। যদি গাইস এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।